তাহলে বোঝা গেল শুধু নামে আব্দুর রহমান, নামে আব্দুল মান্নান থাকলেই মুসলমান হওয়া চাই না। নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবার্টসন, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না। নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না। মানে না হাদিস কোরআন, হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম? নাম দিয়ে কি কাম হবে? কোন বৈজ্ঞানিকের নাম রাখিলেই যায় না হওয়া বৈজ্ঞানিক। ইবনে সিনা নাম হইলে হয় না তো চিকিৎসাবিদ। উকিল মুক্তার জজ ব্যারিস্টার ডাক্তার এবং ইঞ্জিনিয়ার পাশ করে হয় সফল কাম। শোন রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম? ইঞ্জিনিয়ার হইতে হইলে ইঞ্জিনিয়ারি পড়ালেখা করা লাগে, ডাক্তার হইতে হইলে ডাক্তারি পড়ালেখা করা লাগে। তো মুসলমান হইতে হইলেও তো কোরআন হাদিস লাগে, কথা কন না কেন? মুসলমান হইতে হইলে মুসলমানের যে বুনিয়াদ কোরআন এবং সুন্নাহ, এই দুইটা তো তোমার কাছে থাকা লাগবে। মুসলমান তো বর্ণ গোত্র বংশেরই নাম নয়, ইসলাম জেনে মনে প্রাণে গ্রহণ করতে হয়। মুসলমান তো বর্ণ গোত্র বংশেরই নাম নয়, ইসলাম জেনে মনে প্রাণে গ্রহণ করতে হয়। ইন্দ্রমোহন শ্রীনারায়ণ সেও হয় ভাই মুসলমান, জেনে বুঝে ইমান এনে গ্রহণ করলে আল ইসলাম। আবার পীর মাওলানার সুযোগ্য সন্তান সেও হয় ভাই কাফের ও বেঈমান, হয় না? নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, ছেলে কাফের ছিল না? পীর মাওলানার সুযোগ্য সন্তান সেও হয় ভাই কাফের বেঈমান। না মানলে খোদার বিধান, হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম? নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবার্টসন, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না। মানে না হাদিস কোরআন, হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম? হায়রে আব্দুর রহমান। আমরা শুধু আব্দুর রহমান হতে চাই না, আমরা কাজে কর্মে মুসলমান হতে চাই। আল্লাহ সবাইকে কবুল করুন। তাহলে যেটা বলতে চেয়েছিলাম, যেখান থেকে কথার লেজ বাইর হয়েছে, সেটা হলো সাহাবাই কেরামের রক্তের বিনিময়, তাদের ত্যাগের বিনিময়, শাহাদাতের বিনিময়ে আমি আপনি মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। সেই ইসলাম, সেই দিন আজ আপনি নামাজের মাধ্যমে বিলীন করে দিচ্ছেন, নামাজ ছাড়ার মাধ্যমে ইসলামকে অবমাননা করতেছেন। বলুন তো, এই ব্যক্তিকে ইসলামের বন্ধু নাকি শত্রু? এই বেনামাজি যখন আজান হওয়ার পর দোকানে বসে থাকে, সেলুন দোকানে বসে থাকে, তখন একজন হিন্দু ভাইও তো তার তিরস্কার করে না? একজন তাড়াতাড়ি তার মধ্যে জোড়া লাগান, এশার আজান হলে মসজিদে ছুটে আসবেন, আপনি যে আল্লাহর গোলাম এটার পরিচয় দেন। এশার নামাজ পড়ে ফজরের আগে যদি মারা যান, তাহলে অন্তত নামাজি হয়ে মারা গেলেন, ঠিক কিনা বলেন? যে ওয়াক্তের নামাজের মধ্যে আপনি মারা গেলেন, ওই অবস্থায় যদি কবর রাখা হয় আর নামাজটা যদি না পড়েন, তাহলে নামাজি হয়ে মারা গেলেন নাকি বেনামাজি হয়ে মারা গেলেন? হ্যাঁ, এটা কিন্তু একটা সূক্ষ্ম কথা।
আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে ইরাদা করব, নিয়ত করব, মালিক জীবনের সর্বশেষ নিঃশ্বাস পর্যন্ত যেন মুসল্লি হয়ে তোমার সেজদা দিয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি, আমাদেরকে তৌফিক দিও। আল্লাহ আমাদেরকে বেনামাজি মারায় মরণ দিও না। সম্মানিত সুধী মণ্ডলী, সাহাবাই কেরামদের মধ্যে আরেকজন সাহাবী আছেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? হানজালা রাদিয়াল্লাহু তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্লেখযোগ্য বীর শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে, সাহাবায়ে কেরামদের মধ্যে উল্লেখযোগ্য আরেকজন সাহাবী হলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন মদিনা থেকে 5 মাইল দূরে উহুদের প্রান্তরে লড়াই করার জন্য গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী যুবক, সেই দিন তিনি সবেমাত্র বিয়ে করেছেন। বাসর ঘরে তার নববধূ, বাসর ঘরে তার বধূ। সর্বপ্রথম যেদিন তিনি তার স্ত্রীর সাথে মিলিত হবেন, রাতের বেলা মদিনার রাস্তাঘাট দিয়ে, মদিনার অলিতে গলিতে কে যেন বলে বেড়াচ্ছে, কদ কুতিলা মুহাম্মদ, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে যখন এই খবর বেজে উঠল রাসূল দুনিয়ায় জীবিত নাই, তখন তিনি তাড়াতাড়ি স্ত্রীকে বললেন, স্ত্রী হাতের মধ্যে ঢাল তরবারি উঠাইয়া দাও, রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, আমি তাড়াতাড়ি জিহাদের ময়দানে চলে যাচ্ছি। স্ত্রী বলছেন, প্রাণের স্বামী আমার, আপনার উপরে তো গোসল ফরজ হয়েছে, তাড়াতাড়ি গোসলটা সেরে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, স্ত্রী গো, যেই জমিনের বুকে, যেই দুনিয়ায় রাসূল জীবিত নাই, সেই দুনিয়ায় আমি হানজালার ফরজ গোসলের কি দামি বা আছে? রাসূল যদি দুনিয়ায় না থাকেন, নবীজি যদি দুনিয়া থেকে শহীদ হয়ে যান, তাহলে আমার ফরজ গোসলের আর কোনো দাম নাই। তাড়াতাড়ি ঢাল উঠাইয়া দিলেন, তরবারি উঠাইয়া দিলেন, জিহাদের ময়দানে চলে গেলেন। 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। সেই 70 জন সাহাবীর মধ্যে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আহত হয়ে গেলেন। রাসূলের মাথার মধ্যে শিরনাস্ত্র ছিল, হেলমেট ছিল। কাফেরদের তীরের আঘাতে, বর্ষার বল্লমের আঘাতে নবীজির শিরনাস্ত্র ভেঙে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মুবারক শহীদ হয়ে গেছে। নবীজির মাথা ফেটে রক্ত বের হচ্ছে ফিনকে দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবীর কাঁধের উপরে ভর করে একটু নিরাপদ জায়গায় পাহাড়ের টিলার মধ্যে উঠে গেলেন। নবীজির রক্ত বন্ধ হয় না, মাথা থেকে অনর্গল রক্ত বের হচ্ছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বাজানের এই অবস্থা দেখে তিনি একটা চাটাই পড়লেন। চাটাই পড়াইয়া সেই ছাইগুলো তার পিতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষতস্থানের মধ্যে লাগিয়ে দিলেন, আর অমৃত রক্ত বন্ধ হয়ে গেল। আমার ভাইয়েরা, ইতিমধ্যে একজন মহিলা মদিনা থেকে দৌড়ায় আসছে উহুদের প্রান্তরের দিকে। উহুদের প্রান্তরের দিকে দৌড়ায় একজন মহিলা আসছেন, যার হাতের মধ্যে এখনো মেহেদির দাগ আছে। সুবহানাল্লাহ বলেন। আঙ্গুলের মধ্যে এখনো মেহেদির দাগ আছে। সবেমাত্র বিয়ে হয়েছে, দৌড়ায় চলে আসছেন উহুদের ময়দানের দিকে। আর এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালা আপনার শাহাদাতের খবর শুনে উহুদের ময়দানে ছুটে এসেছে। হে আল্লাহর হাবিব, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়েছে, আপনার শাহাদাতের খবর শুনে আর স্থির থাকতে পারল না, ফরজ গোসল বাদ দিয়া উহুদের ময়দানে ছুটে এসেছে লড়াই করার জন্য। আমার স্বামী যদি শাহাদাত বরণ করে থাকেন, আপনার কাছে আমার অনুরোধ, আমার স্বামীকে গোসল না দিয়া আপনি তাকে কবরে রাখবেন না। তার কারণ হলো, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে প্রাণ বিলিয়ে দেন, শাহাদাত বরণ করেন, শহীদদেরকে গোসল দেওয়া হয় না, বিনা গোসলে তাদেরকে কবরের মধ্যে দাফন করা হয় রক্ত মাখা জামা কাপড় সহকারে। যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য শাহাদাত বরণ করেন, ওই সমস্ত শহীদদেরকে যখন কবরে রাখা হয়,
তারা যেই জামা কাপড় নিয়ে জিহাদের ময়দানে যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, ওই রক্ত মাখা জামা কাপড় সহকারে বিনা গোসলে তাদেরকে দাফন করা হয় কবরের মধ্যে। কিন্তু হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অন্যান্য সাহাবী থেকে একটু ব্যতিক্রম, একটু ভিন্ন। তার কারণ হলো তিনি তো অন্যান্য সাহাবায়ে কেরামদের মতো পরিচ্ছন্ন হয়ে যুদ্ধের ময়দানে আসেন নাই, তার উপরে গোসল ফরজ হয়েছে। এই জন্য তার স্ত্রী বলছেন, আমার স্বামী হানজালার লাশ যদি পাওয়া যায়, আল্লাহর হস্তে আপনারা তাকে গোসল ছাড়া দাফন করাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদের প্রান্তরে তন্ন তন্ন করে খুঁজতেছেন। সবার লাশগুলো পাওয়া যাচ্ছে, কিন্তু একটা লাশ পাওয়া যায় না, একটা লাশ পাওয়া যায় না। সেই লাশটা হলো হযরতে হানজালার লাশ। সুবহানাল্লাহ বলেন। একটা লাশ পাওয়া যায় না। সেই লাশটা খোঁজার জন্য নবীজি পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। হানজালা তো যুদ্ধের ময়দানে এসেছে, শাহাদাত বরণ করেছেন, কিন্তু হানজালা লাশ পাওয়া যায় না। লাশ খুঁজতে লাগলেন। কিছুক্ষণ পরে হযরত জিবরিল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চিন্তা করবেন না, পেরেশানিত হবেন না। আপনার সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাহাদাতের মধ্যে, হানজালার শাহাদাতে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছেন, এত বেশি আনন্দিত হয়েছেন। হানজালার উপরে গোসল ফরজ ছিল। হানজালা তখন শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হানজালার শাহাদাতে খুশি হওয়ার কারণে দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়ে নয়, জান্নাতের পানি দিয়ে হানজালাকে গোসল করানোর জন্য আল্লাহ তাআলা তাকে চতুর্থ আসমানে নিয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দিত হলেন, হৃদয়টা আন্দোলিত হয়ে গেল। কিছুক্ষণ পরে ফেরেশতারা হানজালার লাশটাকে যখন জমিনের মধ্যে এনে রাখলেন, মাথার চুলের মধ্য থেকে টপ টপ করে পানি পড়তেছে জমিনের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি জান্নাতের পানি দেখতে চাও, জান্নাতের পানি যদি দেখতে চাও, তাহলে তোমরা আমার হানজালার দিকে তাকাও। আমার হানজালার শাহাদাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছেন, যার কারণে দুনিয়ার কোনো পানি দিয়ে না, দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়ে হানজালার গোসলের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন নাই। হানজালাকে গোসল দেওয়ার জন্য আল্লাহ রহমতের ফেরেশতারা আল্লাহর হুকুমে তারে চতুর্থ আসমানে নিয়ে গোসলের ব্যবস্থা করিয়েছেন। সুতরাং তোমরা যদি জান্নাতের পানি দেখতে চাও, এই যে দেখো আমার হানজালার মাথা থেকে, তার চুলের আগা থেকে টপ টপ করে জান্নাতের পানি গড়িয়ে পড়ছে। আমার ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, এই হচ্ছে সাহাবায়ে কেরামদের ইতিহাস। আরেকজন সাহাবী, যেই তিনজন সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধের জন্য নির্বাচিত করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমানদের বিরুদ্ধে, কাফের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য, তাদেরকে প্রতিহত করার জন্য, প্রতিরোধ করার জন্য তিনজন সেনাপতির নেতৃত্বে 3000 সাহাবায়ে কেরামদেরকে দিয়ে প্রতিরোধ করার জন্য সেনাদল গঠন করলেন। মুসলমানদের সংখ্যা হলো 3000। কয় হাজার? আর ওইদিকে রোমান বাহিনীর সংখ্যা, কাফেরদের বাহিনীর সংখ্যা কত সাহাবায়ে কেরাম নিজেরা জানেন না। না জেনে আল্লাহর দ্বীনের অস্তিত্ব অক্ষুণ্ণ রাখার জন্য তারা বেরিয়ে যাচ্ছেন। মসজিদে নববীতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 সাহাবীকে প্রস্তুত করলেন। আর এই 3000 সাহাবীর জন্য আপনারা জানেন, যুদ্ধের ময়দানে নেতৃত্ব দেওয়ার জন্য সেনাপতি লাগে একজন। কয়জন? একজন সেনাপতি লাগে। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সেনাপতির কথা বললেন না, তিনি সেনাপতির নাম ঘোষণা করলেন 3 জনের। শুধু সুবহানাল্লাহ বলার জন্য ঘটনা বলছি না আমার ভাইয়েরা, সেনাপতি লাগে একজন। নবীজি বললেন 3 জনের কথা। এই 3 জনের নাম উচ্চারণ যখন করলেন, তারা এই 3 জন সাথে সাথে বুঝতে পেরেছেন, যুদ্ধের ময়দানে আমরা 3 জন শাহাদাত বরণ করব, শহীদ হয়ে যাব, আর মদিনার আলো বাতাসে আমরা ফিরে আসতে পারবো না। শাহাদাত নিশ্চিত, মরণ তাদের নিশ্চিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বরে একজন সেনাপতির নাম বললেন,
হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তিনি বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। বললেন, যায়েদ তুমি ঘরে যাও, তোমার মা তোমার আম্মাজান আয়েশার কাছে গিয়ে তুমি ক্ষমা চেয়ে আসো, বিদায় নিয়ে আসো, মাপ চেয়ে আসো। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার পালক পুত্র, আর আমার মা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার ভিতর থেকে সব কথা শুনতেছেন, সুতরাং আমি তো আর কারো কাছে যাওয়ার দরকার নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার 2 নম্বরে একজন সেনাপতির নাম উচ্চারণ করেছেন। সেই সেনাপতির নাম হলো হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, হুজুর আমিও হাজির আছি, আমিও প্রস্তুত আছি। 3 নম্বর সেনাপতির নাম বললেন। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যুদ্ধের সেনাপতি হিসাবে যিনি দায়িত্ব পালন করবে, আমার চাচাতো ভাই হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোথায় তুমি? মসজিদে নববীর একটা কর্নার থেকে তিনিও হাত উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নাম উচ্চারণ করেছেন, আমিও আপনাকে ওয়াদা দিচ্ছি যে কাজের জন্য আপনি আমাকে নিযুক্ত করেছেন আমি হাজির আছি। রাসূল বললেন, তোমরা 3 জনে গিয়ে তোমাদের স্ত্রী, পরিবার, পরিজন সবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাড়িতে। সেই দিন তিনি সবেমাত্র বিয়ে করেছেন, সুবহানাল্লাহ। এখনো ভালো করে তিনি তার স্ত্রীর চেহারা দেখেন নাই, এখনো বাসর হয় না তাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ বাড়িতে যাও, স্ত্রীর কাছ থেকে, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে গেলেন। ঘরের বাইরে থাকতেই ঘরের ভিতরে প্রবেশ করার আগে তিনি শুনতে পাচ্ছেন তার নববিবাহিতা স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছেন। ঘরের বাইরে দাঁড়িয়ে তিনি তার নববিবাহিতা স্ত্রীকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, আমার প্রিয়তমা স্ত্রী, কোরআন তেলাওয়াত পড়া একটু বন্ধ রাখো, আর আমার কথাটা একটু শোনার চেষ্টা করো। আজ সবেমাত্র তোমার সাথে আমার বিয়ে হলো। বিয়ের দিন তোমাকে দেখতে গিয়ে শুধুমাত্র একবার এক পলক তোমার চেহারাটা দেখেছি। এখনো দুইজনকে ভালোভাবে দেখার সুযোগ হয় নাই, পরিচয়ের কোনো সুযোগ হয় নাই, এখনো পর্যন্ত একজন আরেকজনের সাথে ভালো করে পরিচয় হয় নাই। ও আমার স্ত্রী, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, আমি তোমার কোনো অধিকার আদায় করতে পারি নাই, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আগে আমাকে মুতার যুদ্ধের সেনাপতি হিসাবে নির্বাচিত করেছেন। ও আমার প্রিয়তমা, তুমি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিও। হতে পারে এটাই তোমার সাথে আমার জীবনের সর্বশেষ দেখা, আর কখনো তোমার সাথে আমার দেখা না হতে পারে। স্ত্রী বললেন, ভিতর থেকে স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আল্লাহর হস্তে আপনাকে অনুনয় বিনয় করে অনুরোধ করছি, একটাবার আপনি ঘরের ভিতর আসেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার প্রিয়তমারে, ও আমার প্রিয়তমা স্ত্রী, ঘরের ভিতরে ঢুকবো না, ঘরের ভিতরে যাব না। তার কারণ হলো, ঘরের ভিতরে গেলে তোমার এই সুন্দর চেহারা দেখলে হয়তো আমি যুদ্ধের ময়দানে গেলে তোমার কথা বারবার মনে পড়বে, আর যুদ্ধ করতে গেলে হয়তো আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে গিয়ে বিঘ্ন ঘটবে। এই জন্য ঘরের ভিতরে আমি যেতে চাই না, তুমি আমার বাইরের থেকে বিদায় দিয়া দাও। স্ত্রী আবার ঘরের ভিতর থেকে জবাব দিয়া দিলেন, প্রাণের স্বামী আমার, আল্লাহর কসম করে আমি আপনাকে বলছি, ওয়াদা দিলাম, আপনি যদি একটাবারের জন্য ঘরের ভিতরে আসেন, আমি আপনার কাছে কোনো প্রেম নিবেদন করব না, আমি আপনার কাছ থেকে কোনো কিছু দাবি করব না, শুধুমাত্র একটাবার আপনার চেহারাটা দেখে রাখতে চাই, একটাবার সারা জীবনের সমস্ত আশা ভালোবাসাকে একত্রিত করে আপনার চেহারার দিকে তাকাতে চাই, আপনাকে চিনে রাখতে চাই, আপনার চেহারাটা ভালো করে বুঝে রাখতে চাই, যাতে করে কিয়ামতের দিন যে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েমের জন্য, মদিনার সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালন করতে গিয়ে, আনুগত্য করতে গিয়ে
অনুসরণ করতে গিয়ে আপনি মুতার প্রান্তরে যাচ্ছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন যেন হাসরের ময়দানে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দেন। আর সেই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে কেউ যখন কাউকে পরিচয় দেবে না, সেই হাসরের ময়দানে আমি যেন আপনাকে স্বামী হিসাবে চিনে নিতে পারি। একটাবার ঘরের ভিতরে আসেন, হযরতে আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সাথে কুশল বিনিময় করে তিনিও ময়দানের দিকে রওনা হলেন। মসজিদে নববীর সামনে আসলেন। 3 নাম্বার সেনাপতি হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর চাচাতো ভাই, তিনিও চলে গেলেন বাড়িতে গিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। কলিজার টুকরা সন্তানগুলোকে কাছে ডাকলেন, বুকের সাথে জড়ালেন। শেষবারের মতো স্ত্রীকে ডাকলেন। স্ত্রীকে ডেকে বললেন, প্রাণের স্ত্রী, দীর্ঘদিন পর্যন্ত তোমার সাথে ঘর করেছি, সংসার করেছি, হয়তো স্বামী হিসাবে তোমার হক, তোমার অধিকার যথাযথভাবে আদায় করতে পারি নাই। যদি কখনো ভুল করে থাকি, আল্লাহর হস্তে আমার ভুলগুলো মাফ করে দিও। তার কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতি হিসাবে নির্বাচিত করেছে। স্ত্রী তখন হাত উত্তোলন করে আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আমার প্রাণের স্বামী জাফরকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানায়া আবার আমার কাছে ফিরাইয়া দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ারি খাপ থেকে বের করলেন। তলোয়ারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের মধ্যে মৃত্যু আঘাত করে হাতটা নামাইয়া দিয়ে বললেন, স্ত্রী গো, ও আমার প্রিয়তমা স্ত্রী, উল্টা দোয়া করো না। উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে মঞ্জুর হয় না, কবুল হয় না। তার কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধের জন্য যে 3 জন সেনাপতি নির্বাচিত করেছেন, আমার আগেও একজন সেনাপতি আছে, আমার পরেও আরেকজন সেনাপতি আছে। ও স্ত্রী, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 3 জন, কিন্তু নবীজি যখন যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, কিন্তু আল্লাহর নবীজি যখন 3 জনের নাম ঘোষণা করেছেন, তখন নিঃসন্দেহে বুঝার কোনো বাকি ছিল না যে ওই যুদ্ধের ময়দানে আমরা 3 জন সেনাপতি শাহাদাত বরণ করব। অতএব উল্টা দোয়া করো না, উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। তুমি আমাকে সারা জীবনের জন্য বিদায় দিয়া দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাই। হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চললেন। পিছন থেকে বাচ্চাগুলো আব্বা আব্বা বলে চিৎকার করছেন, ডাকাডাকি করছেন। হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বারের জন্য পিছনে তাকায়া দেখলেন না কারা কান্দে। যুদ্ধের ময়দানে চলে গেলেন, জিহাদের ময়দানে যখন চলে গেলেন, মদিনার বর্ডার যখন ক্রস করলেন, তখন সেখানে গিয়ে দেখলেন রোমান বাহিনীর সংখ্যা আগে যা ছিল, মদিনার আশেপাশের বিভিন্ন এলাকার ইহুদিরা 1 লক্ষ সৈন্য দিয়ে তাদেরকে সহযোগিতা করেছে। বনু 2টা গোত্র, একটা হচ্ছে লাখম গোত্র আর একটা হচ্ছে জুদাম গোত্র। এই 2টা গোত্র আর সৈন্য দিয়ে মুসলমানদেরকে দমানোর জন্য তারা সহযোগিতা করেছে। টোটাল সৈন্যদের সংখ্যা ছিল 2 লাখ। কয় লাখ? 2 লাখ। আর মুসলমানদের সংখ্যা ছিল কত হাজার? জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানদের সংখ্যা কত হাজার? কাফেরদের সংখ্যা, রোমানদের সংখ্যা আগে ছিল 1 লাখ, আর বাকি 1 লক্ষ দিয়ে মুনাফিকরা মদিনার যে বর্ডার যে সমস্ত ইহুদি গোত্রগুলো থাকে, তারাও মদিনা থেকে ইসলামকে উৎপাটন করার জন্য ওরাও 1 লক্ষ সৈন্য দিয়ে সহযোগিতা করেছে। এখন যুদ্ধ তো করতে হবে, হুকুম কার? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, ঠিক কিনা বলেন? পালন করতে হবে। আমার বন্ধুগণ, এই 3000 বাহিনীর 2 লক্ষ কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য যখন বীর বিক্রমে নেমে গেলেন, আল্লাহু আকবার গর্জন দিয়ে যখন তারা ঝাঁপিয়ে পড়লেন, এই 3000 বাহিনীর হাতে অসংখ্য অগণিত কাফেররাও জাহান্নামে চলে গেলেন কতল হয়ে। সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, প্রথম সেনাপতি হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও শহীদ হয়ে গেলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে
সেনাপতি যেই পতাকা, এই পতাকা বহন করলেন হযরতে আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেররা এবার আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করল। আক্রমণ করার পরে তিনি যখন আর দাঁড়িয়ে থাকতে পারছেন না, যখন কাফেরদের বিষাক্ত তীর তার দেহের মধ্যে ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লেন। তবুও ইসলামের পতাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষিত পতাকা তবুও মাটিতে পড়তে দেন নাই। জীবনের সর্বশেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত, নিঃশ্বাস থাকা পর্যন্ত আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটা হাত দিয়ে, দুইটা কাটা হাত দিয়ে বুকের সাথে ইসলামের পতাকাকে জড়িয়ে ধরে উঁচু করে রেখেছেন, মাটিতে পড়তে দেন নাই। তিনি যখন শহীদ হয়ে যাচ্ছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, সাথে সাথে চিৎকার দিয়ে পাশের সাহাবীকে বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী, একটু আমার কাছে আসো আর শোনো, ইসলামের পতাকাটাকে একটু উঁচু করে ধরো, আর মদিনায় গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সালামটা পৌঁছায়া দিও, সালামটা বলে দিও, আর বলে দিও রাসূলের সেনাপতি আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত, দেহের মধ্যে এক ফোঁটা রক্তবিন্দু থাকা পর্যন্ত নবীজির আমানত রক্ষা করেছেন, ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় নাই। দুইজন সেনাপতি শহীদ হয়ে গেলেন। এবার ইসলামিক মুজাহিদদের সেনাপতির দায়িত্ব পালন করার দায়িত্ব সর্বশেষ আসলো হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে। আমার ভাইয়েরা, 2 লক্ষ কাফের যখন চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে, পরিবেশটা কত বিভীষিকাময় আপনারা বুঝতে পারছেন। 2 লক্ষ কাফেরদের তুলনায় 3000 মুসলমান তো কিছুই না, ঠিক কিনা বলেন? এরপরেও ঈমান এত মজবুত, ইসলামের জন্য তাদের এত ভালোবাসা, এমন দরদ, এমন অগাধ প্রেম, রাসূলের প্রতি এত ভালোবাসার কারণে নিজের জীবনের দিকে না তাকিয়ে তামাম পৃথিবীর কাফেরদেরকে বুঝিয়েছেন, তোমাদের সংখ্যা বেশি হোক, আমরা তোমাদের সংখ্যাকে ভয় পাই না। কাফেরদেরকে শিক্ষা দিল, আমরা তোমাদের অস্ত্রকে ভয় পাই না, লোকবলকে ভয় পাই না। তোমাদের লোকবলের কাছে, তোমাদের অস্ত্রের কাছে, তো আমাদের ঈমানের কাছে, আমাদের ঈমানের কাছে তোমাদের সৈন্য সংখ্যা, তোমাদের অস্ত্র কিছুই না, এটা একেবারে দুর্বল। তোমরা সংখ্যা বেশি হতে পারো, তোমাদের সংখ্যা আমাদের ঈমানের কাছে একেবারে দুর্বল, অসহায়। আমার বন্ধুগণ, এরপরেও হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন সঙ্গী সেনাপতি শহীদ হওয়ার পরে তিনি মন ভাঙে নাই, ঘোড়ার উপর থেকে তিনি লড়াই করতে লাগলেন। আর কাফেররা যখন অতর্কিতভাবে পিছন থেকে হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতের মধ্যে কোপ মারল, ডান হাতের মধ্যে কোপ মারার কারণে এই বগলের নিচে চামড়াটা দেহের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। এই ঝুলন্ত হাত দিয়ে, এই কাটা হাত দিয়ে যুদ্ধ করতে কষ্ট হয়, সেজন্য নিজের এই কাটা হাতকে পায়ের নিচে রেখে আল্লাহু আকবার বলে এত জোরে টান মারলেন, নিজের দেহ থেকে সেই কাটা হাত বিচ্ছিন্ন হয়ে গেল। বাম হাতে যুদ্ধ করা শুরু করে দিয়েছেন। আবার কাফেররা বাম হাতে কোপ মারল, বাম হাত পড়ে গেল মাটিতে। আবার কাফেররা তার ডান পায়ের মধ্যে কোপ মারল, আবার ডান পা পড়ে গেল, আলাদা হয়ে গেল। এবার তিনি চিন্তা করলেন, আমি তো আর টিকতে পারলাম না, অতএব আমার এই ঘোড়া, এই মুসলমানদের ঘোড়াটা যেন কাফেররা ব্যবহার করতে না পারে, সেই জন্য তিনি নিজ হাতে নিজের পায়ের ঘোড়ার মধ্যে কোপ মেরে ঘোড়ার দেহ থেকে তার পা আলাদা করে ফেলেছেন, যাতে করে মুসলমানদের ব্যবহার করা ঘোড়া কোনো কাফের ব্যবহার করতে না পারে। হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে একটা দুইটা নয়, একাধিক তীর তার কলিজার মধ্যে ছিদ্র করে পিছন দিকে বেরিয়ে গেছে। তবুও হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত করেন নাই। হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লড়াই করছেন, যুদ্ধ করছেন, আর কবিতা আবৃত্তি করছেন, ইয়া হাব্বাদাল জান্নাতু ওয়া কতিরাবুহা, ইয়া হাব্বাদাল জান্নাতু ওয়া কতিরাবুহা
তাইয়িবাতান ওয়া বারিদুন শারাবুহা। জান্নাত আমার কতই না নিকটে। ইয়া হাব্বাযাল জান্নাতু ওয়াকতারাবুহা। জান্নাত আমার কতই না নিকটে, জান্নাত আমার কতই না কাছে। এটা তো কাফেররা দেখে না, আমি দেখি। সুবহানাল্লাহ। তাইয়িবাতান ওয়া বারিদুন শারাবুহা। আমি যেন এই মুহূর্তে জান্নাতের সেই নিয়ামত, জান্নাতের সেই শরাব দেখতে পাচ্ছি। আমার জন্য আল্লাহর জান্নাতের যত নিয়ামত আছে, যদি আমি এখনো জীবিত, যদি আমি এখনো শহীদ হয়ে যাই নাই, শুধু আহত হয়েছি, আমি দেখতে পাচ্ছি নিঃশ্বাস চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার রূহটা আল্লাহর জান্নাতের ফেরেশতারা রিসিভ করার জন্য সবাই দাঁড়িয়ে আছে। ইয়া হাব্বাযাল জান্নাতু ওয়াকতারাবুহা তাইয়িবাতান ওয়া বারিদুন শারাবুহা ওয়ার-রূমু রূমুন ক্বাদ দানা আযাবুহা কাফিরাতুন বাঈদাতুন ওয়া আনসাবুহা আলাইয়া ইযলাকাইতুহা দিরাবুহা। এই জমিনের বুকে যত কাফের আছে, যত মুশরিক আছে, যত বেঈমান আছে, এরা সবাই হলো জমিনের আগাছা। এরা জমিনের কি? আর ইমানদাররা হলো জমিনের ফসল। সুবহানাল্লাহ বলেন। যারা নামাজ পড়ে তারা হলো জমিনের ফসল, যারা আল্লাহর দ্বীন মানে তারা হলো জমিনের ফসল, যারা ইসলাম মানে তারা জমিনের ফসল, যারা দ্বীন মানে তারা হলো কোরআনের আল্লাহর জমিনের ফসল। ঠিক কিনা বলেন? আর যারা বেদীন, যারা ফাসিক, যারা মুনাফিক, যারা মুশরিক, যারা বেদীন, যারা কাফের, হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই কাফেররা তো হলো জমিনের আগাছা। অতএব এই আগাছাকে দূর করার জন্য, তাদেরকে কচুকাটা করার জন্য আমার একটা তলোয়ারই যথেষ্ট। শুধুমাত্র কবিতা আবৃত্তি করে, শুধুমাত্র চিৎকার করে করে হুঙ্কার দিচ্ছেন। হুঙ্কার মুসলমানের, এক মুসলমানের হুঙ্কার 1000 কাফেরের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে 10 জন মিছিল দেয়, আর এটার বিরুদ্ধে যদি 1000 নামদারি মুসলমান অবস্থান গ্রহণ করে, 10 জনে নারায়ে তাকবীর বলে যখন আল্লাহু আকবার স্লোগান দেয়, ওদের সংখ্যা 1000 হইলেও ওদের কলিজার মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেন কে? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আমার বন্ধুগণ, এই তাকবীরের আওয়াজ সংখ্যায় যদিও কম হয়, কিন্তু তারা যদি উচ্চারণ করে, তাদের আওয়াজকে আল্লাহ তাআলা আরো স্বাধীন পর্যন্ত পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে দেহের মধ্যে শক্তি সঞ্চার হয়। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে ঈমান তাজা হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। এই তাকবীর দিতে রাজি আছেন নাকি? আমার বন্ধুগণ, হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার দিয়ে দিয়ে কাফেরদেরকে দুর্বল করে ফেলতেছেন, আর বলতেছেন, আমার একটা মাত্র তলোয়ারি আল্লাহর জমিনের আগাছা পরিষ্কার করার জন্য যথেষ্ট। কিন্তু এরপরেও হুঙ্কার দিতে দিতে, লড়াই করতে করতে এক পর্যায়ে যখন তিনি দুর্বল হয়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন, পরিশ্রান্ত হয়ে গেলেন, আর চলে না, কাফেররা হাত কেটে ফেললো, পা পেট কেটে ফেললো। এবার বিষাক্ত তীরের আঘাতে যখন শহীদ হয়ে যাচ্ছেন, শহীদ হয়ে গেলেন। মুসলমানেরা যখন যারা জীবিত ছিলেন, তারা যখন মদিনার উদ্দেশ্যে রওনা করলেন, মদিনাতে রওনা হওয়ার আগেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন কয়জন কোন কোন সাহাবী সেখানে শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের যুদ্ধের পরের দিন হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে আসলেন। আসার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমার জায়েদ শাহাদাত বরণ করেছে, আমার আব্দুল্লাহ শাহাদাত বরণ করেছে, আমার অমুক সাহাবী শাহাদাত বরণ করেছেন। নবীজি প্রত্যেকের নাম বলেছেন কারা কারা শাহাদাত বরণ করেছেন। সর্বশেষ বললেন, আমার চাচাতো ভাই, আমার বিশিষ্ট সাহাবী হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে নিজেও শাহাদাত বরণ করেছেন।
রাসূল হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে আসলেন। আসার পরে বললেন, জাফরের সন্তানরা কই আছো, ভিতর থেকে বেরিয়ে আসো। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানদেরকে যখন নবীজি তালাশ করলেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মনে করলেন বোধহয় জাফরের আগমনে সুসংবাদ আছে, এজন্য তিনি বেরিয়ে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্বামী জাফরের কি অবস্থা? বোধহয় আপনি আমার স্বামী জাফরের খবর দেওয়ার জন্য, ভালো সুসংবাদ দেওয়ার জন্য আমাদের বাড়িতে এসেছেন। আল্লাহর নবীজির মুখের মধ্যে কোনো কথা নাই, কোনো শব্দ নাই, নবীজির মুখটা মলিন হয়ে আছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেরা আসলেন, দুই ছেলেকে নবীজি বুকের মধ্যে জড়ায় আগলে নিলেন। চোখের থেকে পানি পড়ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে পানি পড়ছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাকাদ রাআইতু জাফরান ফিল জান্নাতি লাহু জানাহানে মুদাররাজানে বিদ্দিমায়ে ওয়া হুয়া মাসবুগুল কওয়াদিম। লাকাদ রাআইতু জাফরান ফিল জান্নাতি, আমি আমার জাফরকে আল্লাহর জান্নাতের মধ্যে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। লাহু জানাহানে মুদাররাজানে বিদ্দিমায়ে ওয়া হুয়া মাসবুগুল কওয়াদিম। আর আমি এটাও দেখতে পাচ্ছি, আমার জাফর আল্লাহর জান্নাতের মধ্যে সবুজ পাখিদের মতো রক্তে রঞ্জিত পাখার মধ্যে ভর করে জান্নাতের মধ্যে উড়ে বেড়াচ্ছে। রক্তে রঞ্জিত দুটি পাখির উপরে, ডানার উপরে ভর করে জান্নাতের মধ্যে উড়ে বেড়াচ্ছেন। আর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা খুলুফ জাফরান ফি ওয়ালাদিহি, আল্লাহুম্মা খুলুফ জাফরান ফি আহলিহি। ও আল্লাহ, আজকের পর থেকে দুনিয়ার বুকে জাফরের সন্তান, জাফরের স্ত্রী, পরিবার পরিজনকে দেখার মতো আর কেউ রইল না। আল্লাহ গো, তুমি জাফরের সন্তানদের অভিভাবক হয়ে যাও, তুমি জাফরের পরিবার পরিজনের জন্য অভিভাবক হয়ে যাও। রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন। আমার বন্ধুগণ, এইভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন, জান দিলেন, মাল দিলেন, সব কিছু উৎসর্গ করে দিয়ে এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছেন। আর সংগ্রাম করার জন্য লড়াইয়ের ময়দানে কয়জন কাফেরের সাথে করা লাগবে এটাও তারা জানতো না, ঠিক কিনা বলেন? শুধুমাত্র ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহ রাসূলের নির্দেশ পালন করতে গিয়ে তারা সঙ্গে সঙ্গে নির্দেশ আসার সাথে সাথে ঘর থেকে বেরিয়ে যেতেন যুদ্ধের ময়দানে। সেই ইসলাম, সেই দিন আর অবমাননা হয়ে যাচ্ছে, সেই দিন অবহেলা হচ্ছে কিনা বলেন? আমরা নিয়ত করব, কখনো এমন কোনো কাজ করব না যে কাজের দ্বারা, যে কথার দ্বারা, যে কার্যক্রমের দ্বারা কেউ আমাদের ইসলাম নিয়ে তামাশা করবে, কেউ আমাদের দিন নিয়ে হাসি করবে, মস্কারি করবে। আমরা এমন কোনো কাজ করব না। আমি যখন নামাজে, একজন মুসলমান, যেটা আগে বলেছিলাম, একজন মুসলমান যখন নামাজ পড়ে না তখন বিধর্মীয় তো তাকে নিয়ে মস্কারি করে না? আরে বেটা, তুমি মুসলমান এখন এখানে বসে আছে কেন? তোমার ঠিকানা তো এখন মসজিদে। মুসলমানের ঠিকানা নামাজের সময়, মুসলমানের ঠিকানা আজানের পরে কোথায়? আবারও বলছি, আজানের পরে মুসলমানের ঠিকানা কোথায়? মসজিদে। আর বেদিনের ঠিকানা বাহিরে, বেদিনের ঠিকানা বাহিরে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এইভাবে করে ত্যাগ আর কোরবানি উৎসর্গ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে দুনিয়াতে থাকতেই আল্লাহর জান্নাতে সুসংবাদ দিয়েছেন। আমরা বোধহয় কেউ কেউ খবর পাইছি, কেমন মানে মান্নান হুজুর জান্নাতি, এই খবর পাওয়া গেছে? মসজিদের সভাপতি বেহেশতি, এটা পাওয়া গেছে? পাওয়া গেছে? আচ্ছা, যদি কোনো ক্রমে এই খবর আসতো যে সভাপতি সাহেব বেহেশতি, তাহলে কিন্তু সভাপতি সাহেবের বাড়িঘর সব মানুষের ছড়িয়ে একার গায়ে আলাইতো, ঠিক কিনা বলে? হ্যাঁ, একজন বেহেশতি মানুষ তো, একজন জান্নাতি মানুষ, তাড়াতাড়ি তার কাছ থেকে দোয়া নেওয়ার দরকার, ঠিক না? এটা হলো বিষয়। আর সাহাবায়ে কেরাম
দুনিয়াতে থাকতেই জান্নাতে সুসংবাদ পেয়েছেন, পাওয়ার পরে নামাজ কালাম ছাড়িয়ে দিয়েছেন কেমন, নাকি আরো বেশি করে ধরছেন? আল্লাহর শুকরিয়া আদায়ার্থে দিনকে আরো মজবুত করে ধরেছেন। যেহেতু আমরা জান্নাতি হিসাবে ঘোষণা হয়ে গেছি, তাহলে আমাদের জীবনটা আল্লাহর জন্য। আমার ভাইয়েরা, মদিনার বুকে 10ম হিজরি সনে মদিনার বুকে যখন দুর্ভিক্ষ দেখা দিল, খাদ্যের সংকট দেখা দিল, তখন হঠাৎ করে কোনো এক জুমার দিনে, জুমাবারের সময় সিরিয়া থেকে শত শত উট বোঝাই করে সিরিয়া থেকে যখন মদিনার উদ্দেশ্যে ত্রাণ আসলো, খাবার আসলো, রসদপত্র আসলো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুহূর্তে মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। দীর্ঘদিন পর্যন্ত মসজিদে নববীতে, দীর্ঘদিন পর্যন্ত মদিনার বুকে দুর্ভিক্ষের কারণে, খাদ্য সংকটের কারণে মুসলমানের অভাবগ্রস্ত হয়ে গেলেন, খাবারের জন্য হাহাকার সৃষ্টি হয়ে গেল। রাসূল এইদিকে খুতবা দিচ্ছেন, ওইদিকে খাবার নিয়ে, ত্রাণ নিয়ে সিরিয়া থেকে ব্যবসায়ীদের দল, বণিকের দলেরা মদিনায় প্রবেশ করলেন। এই খবর শোনার সঙ্গে সঙ্গে মসজিদে নববীতে থাকা সমস্ত সাহাবায়ে কেরাম, মুসল্লিরা সবাই হই হুল্লোড় করে খাবার দেখার জন্য, বণিক কাফেলাকে দেখার জন্য সবাই বেরিয়ে গেলেন। কিন্তু 10 জন সাহাবী মসজিদ থেকে বের হন নাই। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবাকে বসে বসে শ্রবণ করলেন। কয়জন? জোরে বলুন, কয়জন? এটা কোনো দোষের বিষয় ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন, সাহাবায়ে কেরাম খুতবা শুনছেন। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, পেটের মধ্যে যদি ক্ষুধা থাকে, ওয়াজ শুনতে ভালো লাগবে নাকি? জোরে বলেন। লম্বা মুনাজাত নিয়ে বসে আছি, কিন্তু পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা লেগে আছে। এখন মন মানসিকতা কি পেটের দিকে নাকি মুনাজাতের দিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ খুতবা দিচ্ছেন, নসিহত পেশ করছেন, আর দীর্ঘদিন পর্যন্ত খাদ্য সংকটের কারণে মুসলমানদের হৃদয়টা একেবারে খুব মলিন হয়ে আছে, মনটা মলিন হয়ে আছে। খাবার এসেছে এই খবর শোনার সঙ্গে সঙ্গে সবাই ঝাঁপিয়ে পড়লেন মসজিদের বাইরে। 10 জন সাহাবী বসেছিলেন, সেই 10 জন সাহাবীর এই আমলের উপর আল্লাহ তাআলা এত বেশি খুশি হলেন, সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজিকে জানিয়ে দেওয়া হলো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন। রাসূল বললেন, ক্বালা আশারাতুম ফিল জান্নাতি, ক্বালা আশারাতুম ফিল জান্নাতি, 10 ব্যক্তি জান্নাতি, 10 ব্যক্তি জান্নাতি, 10 ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কোন ব্যক্তি জান্নাতি? নবীজি বললেন, আবু বকর জান্নাতি, আবু বকরিন ফিল জান্নাতি, আমার আবু বকর জান্নাতি। সুবহানাল্লাহ। রাসূল যদি এই সুসংবাদ দিচ্ছেন, রাসূল কারীম, আল্লাহর কথা যেমন সত্য, রাসূলের কথাও। ক্বালা আশারাতুম ফিল জান্নাতি, 10 ব্যক্তি জান্নাতি, ও আবু বকরিন ফিল জান্নাতি, আবু বকর জান্নাতি তার মধ্যে, ওয়া উমারু ফিল জান্নাতি, ওমর জান্নাতি, ওয়া উসমানু ফিল জান্নাতি, ওয়া আলিয়ুম ফিল জান্নাতি, আমার উসমান জান্নাতি, আলী জান্নাতি, ওয়া জুবাইরু ফিল জান্নাতি, আমার সাহাবী জুবাইর জান্নাতি, ওয়া তালহাতু জান্নাতি, আমার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, ওয়া আব্দুর রহমান ফিল জান্নাতি, আমার আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, ওয়া আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল জান্নাতি, আমার আবু উবাইদা জান্নাতি, ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে নাম ধরে ধরে 10 জনকে জান্নাতি ঘোষণা করেছে। আল্লাহু আকবার। এমন ভাবে আমল করেছেন, এমন ভাবে ইসলামকে, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধারণ করেছেন, আল্লাহ তার রাসূলের সাহাবায়ে কেরামদের আমলের উপর এত বেশি খুশি হয়েছেন। খুশি হওয়ার কারণে দুনিয়াতে থাকতেই আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এখন আপনারা প্রশ্ন করুন, হুজুর তো 10 জন সাহাবী জান্নাতি, বাকি ওয়ালাদের কথা কেন বললেন না?
এটা হলো একটা ঘটনার প্রেক্ষিতে এক মজলিসে 10 জনকে জান্নাতি বলেছেন, সুবহানাল্লাহ। এক মজলিসে কয়জন? আর বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে কখনো 2 জন, কখনো 1 জনকে বলেছেন অমুক জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। যেমন ধরেন একজন সাহাবী হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নববীতে প্রবেশ করতেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনে কথাবার্তা বলতেছেন। এমত অবস্থায় সাহাবী মসজিদে ঢুকতেছেন, হঠাৎ করে রাসূল বলছেন, হে আমার সাহাবীরা, এখন এই মুহূর্তে তোমাদের একজন ভাই মসজিদে প্রবেশ করবেন, এই লোকটা জান্নাতি, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে কোন ব্যক্তি এখন মসজিদে ঢুকবেন, সবাই তাকিয়ে আছেন। দেখলেন যে হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকতেছেন, সুবহানাল্লাহ বলেন। সবাই আশ্চর্য হয়ে গিয়ে বললেন, আমরা যেরকম আমল করি উনিও তো সেরকম আমল করেন, তার ভিতরে তো এরকম স্পেশাল কোনো আমল দেখি না, তাহলে রাসূল হঠাৎ করে তাকে জান্নাতি বললেন কেন? শোনার দরকার আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, আজকে আমাদের অবস্থা হচ্ছে আমরা মসজিদেরও সামনের কাতারে, আকাম কুকামেরও সামনের কাতারে, ঠিক না বলেন? মসজিদেরও সামনের কাতারে যত জাল দলিল, ভুয়া দলিল, নকল দলিল, 2 নাম্বার 14 নাম্বার ব্যবসা বলেন, দলিল বলেন, সব কিছু এখন মুসলমানদের কাছে আছে না নাই? আমি প্রথম দিন বোধহয় বলেছিলাম, সল সাতুরি দিয়ে ধোকাবাদী প্রতারণার মাধ্যমে একজনের জমিন আরেকজনে লিখে নেয়, এরকম আছে না নাই? যদি আপনারা কেউ বলেন যে সজ্জব্বর এরকম ঘটনা নাই, তাহলে হয়তো আমার 10 মিনিট খরচ হইব, হুন্ডা তেল নষ্ট হইব, হয়তো একটু দেখাই দিতাম আর কি আপনাদেরকে। আছে না নাই? সহজ সরল মানুষ দলিলপত্র এত ভালো ঘাটাঘাটি করা বুঝে না, দুনিয়ার জন্য সহজ সরল, কিন্তু আল্লাহ তাআলার কাছে তিনি প্রিয়, সুবহানাল্লাহ বলেন, অনেক দামি। এরকম দুনিয়াতে কিছু সহজ সরল মানুষ আছে না? আল্লাহওয়ালা আছে না? এরকম কিছু আল্লাহওয়ালা ভালো মানুষদের জমি দুনিয়ার, আমি এদেরকে ভালো মানুষ বলি, এরা হারামজাদা। কি জাদা বলেন? যদি এদের জন্মের ঠিক থাকতো তাহলে কর্মেরও ঠিক থাকতো। জন্মের মধ্যে ব্যাঠিক থাকার কারণে কর্মের মধ্যে ব্যাঠিক। আপনারা যে বললেও ঠিক, না বললেও ঠিক। যাদের জন্মের ঠিক তাদের কর্মেও কোন মুসলমান, কোন ইমানদার জেনে বুঝে কারো 1 বিঘত জমিন অন্যায়ভাবে ঠেলে ভোগ করতে পারে না। আওয়াজ কমে গেছে? হ্যাঁ, গায়ে লাগিয়ে গেছে বোধহয়। লাগলেও কিছু করার নাই, যা দেওয়ার দিয়ে যায়, আগামী বছর আর আসবো না। আর এভাবে টানা 10 দিন 20 দিন মাহফিলও করবো না, খুব কষ্ট করে এটা। এই জন্য এবারে শেষ, আর করবো না, আপনাদেরকেও কষ্ট দেব না। কি কারোর সাথে কি আমার জায়গা জমি নিয়ে ঠেলাঠেলি আসেনি? আপনাদের এলাকায় আমার বাড়িঘর আছে নাকি? তাহলে কেন বলতিস? যাতে করে এই জাতিকে ক্যান্সারে আক্রান্ত করেছে। কিসে আক্রান্ত করেছে? ক্যান্সার, যার নাই কোনো আনসার, ঠিক কিনা বলে? এই জাতিকে ক্যান্সারে আক্রান্ত করেছে। এখন আর ইনিয়ে বিনিয়ে উঁচিয়ে কথা বলার কোনো সুযোগ নাই। দেশ স্বাধীন হয়েছে, এখন ডাইরেক্ট অ্যাকশন। এখন দেশ স্বাধীন হয়েছে, এখন ডাইরেক্ট, জোরে বলেন ডাইরেক্ট। এখন আর মুতাওয়াল্লির ভয় করি না, সভাপতির ভয় করি না, চাকরির ভয় করি না, ক্যাশিয়ারের ভয় করি না। কেউ যদি হুজুরের চাকরি খাইতে আসে, ও কিন্তু এলাকা টিকতে পারবে না। কারণ মুসল্লিরা এখন সাবধান হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে হারামজাদা ব্যতীত, হারামখোর ব্যতীত, অবৈধ ব্যতীত এই আর কোন মানুষ, কেউ কারো জমি, কেউ কারো বাগান, কেউ কারো গাছ, কেউ কারো ভিটামাটি, কেউ কারো দোকানপাট দখল করতে পারে না। আপনি মসজিদেরও সামনের কাতারে থাকবেন, হজেরও সামনের কাতারে থাকবেন, সব জায়গায় আপনি সামনের কাতারে। যত 2 নাম্বারই সব আবার আপনার ভিতর। কিসের মুসলমান আপনি? দিনের দুশ্মন। আপনার কারণে ইসলামের অপমান হয়। কয় উনি নাকি হজ করছে, মিছা কথা ছাড়া কথাই কয় না, আছে না এরকম? এখন দোষ কি হজের নাকি যে করছে তার? আমি বুঝাতে পারি না। একজনে হজ করিয়ে আসে মিথ্যা কথা বলছে, এখন লোকজনে বলে, যখন হাতে নাতে প্রমাণ, মিথ্যা কথা বলতেছে, কাঁচা মিথ্যা কথা কয়। তো এখন যারা হজ করে নাই, নামাজ পড়ে না, ওরা কয় উনি নাকি হজ করছে, উনি তো মিথ্যা কথা ছাড়া কথাই বলতে পারে না। তাহলে দোষটা গেল হজের উপর। কার উপরে গেল? আসলে কি দোষটা হজের নাকি তিনি হজ করছে তার? উনি হজ করতে যায় নাই, উনি গেছে জাতিকে ধোঁকা দিতে, উনি গেছে প্রতারণা করতে। উনি হজ করতে যায় নাই, উনি নামের আগে ব্যানার লাগাবার জন্য গিয়েছে।
উনি ওনার নামের আগে আলহাজ লেখার জন্য গিয়েছে। ব্যাকে দেন হাদিস কর আরো আস্তে কোন যে একজনে গোমর ফাঁক করে দিছে, ব্যাকে দেন হেতেনের হাদিস কর। এরকম ডুবলি 2 নম্বর হাদিস আছে না নাই? হজ করে আসার পরে সেখানে যে চরিত্র, যে ভালো মানুষ, এই ভালো মানসিকতা যদি মরা পর্যন্ত থাকতো, ওনাদের এই চরিত্র দেখে, আমল দেখে, তাকওয়া দেখে মানুষে কইতো যে বাবারে টাকা ধার করি হইলো আমরাও হজ করবো, কারণ হজ করলে মানুষ ফেরেশতার মতন হয়ে যায়। ঠিক কিনা বলে? উম্মা হেতে না আগে লাখে লাগায় তো 10,000 20,000 লাগায়, সে ঠিক আছে আরো আছে না নাই? একসানে আমি এই জন্য মাঝে মাঝে বলি, এই যে জামরাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে না হাদি সাহেবেরা, কঙ্কর মারে না? এই 2 নম্বর ডুবলি মার্কা হাদি যখন শয়তানের কঙ্কর নিক্ষেপ করতে যায়, তখন শয়তানের যদি আল্লাহ জবান দিত, তখন বলতো এরে ডাকায়, আমি তো আসছিলাম চোর, আমি আসছিলাম, তুই তো চোর না, তুই ডাকাইতেরও ডাকাই। ঠিক কিনা বলে? এখনো তোর বাড়িতে, তোর বালিশের তলে, তোর ডয়ারের ভিতরে কত জনের ভুয়া দলিল আছে কোনো হিসাব নাই। এখনো তোর সুদের উপরে কত লাখ টাকা লাগানো আছে কেউ জানে না। এখনো তুই তোর ভাইয়ের সম্পদ বুঝে দাস নাই, এখনো তুই তোর বাতিদাদের সম্পদ বুঝে দাস নাই, এখনো তুই তোর মা বাবার হক বুঝাই দাস নাই, এখনো তুই তোর প্রতিবেশীর গায়ের জায়গার উপর গাছ লাগাই রেখে আসছ, আছে না নাই? এখনো তুই বহু মানুষের দোকান দখল করে রেখছ, আছে না নাই? সুবর্ণচরে আছে, আমি বলতেছি, আছে না নাই? সুতরাং আমি ছিলাম চোর, আমি আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করার কারণে। আর ওই ইসমাইল আলাইহিস সালাম যখন ইসমাইলকে নিয়ে যখন পিতা ইব্রাহিম এই কোরবান দেওয়ার জন্য মিনাতে নিয়ে যাচ্ছে, তখন আমি পিছন থেকে শুধু একটু ধোঁকাবাজি করছি। কি করছি? আমি হাজরাকে একটু ভুল বুঝাইছিলাম। এই অপরাধে যদি সেই অনন্তকাল থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি হাজিরা 8 লক্ষ টাকা খরচ করি আমার পাথর মারতে আসে কিনা বলেন? আমার অপরাধ কি? আমি শুধু একটু ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনাতে নিয়ে যাচ্ছে আল্লাহর হুকুম পালন করতে। আল্লাহ বলছেন তুমি তোমার পুত্রকে জবাই করো। এখানে পিতাকে, সন্তানকে নিয়ে যাওয়ার সময় আমি একটু ইসমাইলের বলছি, এরে ইসমাইল যাইস না, তোর বাপে তোর জবাই করব। কিন্তু ইসমাইল কি বলছে? কইছে আমার আব্বা তো নবী। আমার আব্বা কি? আমার আব্বা যদি জবাই করিয়া থাকে, এটা আমার আব্বা নিজের থেকে করে, ওইটা আল্লাহর হুকুম। আর আল্লাহ যদি হুকুম করে থাকেন, তাহলে আমার আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য আমি ইসমাইল কল্লা দিতে মোটেও দেরি। দূর হ শয়তান, তুই শয়তান, তুই ভালো মানুষ না। আল্লাহু আকবার বলেন। এবার দায়া ধরছে হাজারারে। কারে ধরছে? আরে হাজারা, তুমি বাড়িতে রান্না বান্না করতেছো, সংসারে কাজ নিয়ে ব্যস্ত, জানো কি তোমার স্বামী ইব্রাহিম তোমার কলিজার টুকরা ইসমাইলকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। হাজারা জিজ্ঞেস করলেন তুমি কে? কয়েছে আমি তো এক বড় বড় বুজুর্গু, আমি অনেক বড় বুজুর্গু। তো জিজ্ঞেস করলো তুমি যদি বুজুর্গ হয়ে থাকো, তাহলে আমার স্বামী ইব্রাহিমের বিরুদ্ধে তো কথা বলতে না, কারণ আমার স্বামীর চাইতে বড় আল্লাহওয়ালা বড় বুজুর্গ বর্তমান পৃথিবীতে কেউ। আর আমার স্বামী যদি আমার সন্তানকে জবাই করতে নিয়েই যায়, আমি নিঃসন্দেহে জানি এটা আমার রবের হুকুম। সুবহানাল্লাহ। কারণ ইতিপূর্বে এরকম 1টা 2টা পরীক্ষা না, একাধিক পরীক্ষা আল্লাহ আমারও দিচ্ছেন, আমার স্বামীরও। সুতরাং তুমি ধোঁকাবাজ, তুমি শয়তান ছাড়া আর কিছু না। দূর হ, জোরে কোন দূর হ, আরো জোরে কোন দূর হ, দূর হ শয়তান। শয়তান মুক্ত সজ্জব বসাই, জোরে কোন আমিন। ভিতরে ওনাদের এখন অশান্তি সৃষ্টি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এখন এই শয়তান এই মাত্র সামান্য কাম একটু করছে, সামান্য কাজ না, কিন্তু আল্লাহ এটাকে স্মরণীয় রাখার, চির স্মরণীয় করে রাখার জন্য সমস্ত পৃথিবীর হাদী সাহেবদেরকে একটা হজের একটা অংশ করে দিলেন, যে তোমরা শয়তানকে পাথর মারা ছাড়া দেশে ফিরে যাইও না। সুবহানাল্লাহ কোন। এখন এই যে শয়তানটা কঙ্কর মারে, বাবা রে বাবা, এক বুড়িয়া দেখছি হাতের মধ্যে বেতের লাড়ি গেলে গেছে। আপনারা যারা মোবাইল চালান দেখছেন, হ্যাঁ দেখছেন না? বুড়িয়া পাথর মারার পরে পাথর এখন নাই, এখন ওই লাঠি আছে না, লাঠি তো দেখতে অস্ত্রের মতো লাগে না, হ্যাঁ? এখন শুধু এরকম করতেছে, ঠিরিস 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 ঠিরিস। বুড়িয়ার এটা দেখি ওরা বাকিওয়ালারা কি পাথর মারবো নাকি হাসাহাসি করবো, ওরা ব্যাকুল হয়ে গেছে।
চিন্তা করেন, মানে খুব কত, রাগ কত, তুই আমার আল্লাহর আদেশ বাস্তবায়ন করার ব্যাপারে বাধা দিয়েছিলি, তুই আমার আল্লাহর হুকুম বাস্তবায়ন করার ক্ষেত্রে নিষেধ করেছিলি, এই জন্য প্রতিশোধ নিতেছি, পাথর মারার পরে এবার গুলি করতেছে সমানে। জিদ দেখছেন নি বুড়িয়া? আল্লাহু আকবার। আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে এই যে শয়তানের প্রতি যে জিদ, পাথর মারে, আবার লাঠিরে পিস্তল বানায়, লাঠিরে অস্ত্র বানায়, টুস করে মারে। হ্যাঁ, যদি বাংলাদেশের এই সমস্ত দুই নম্বর মার্কা লোকদেরকে শয়তানদের যদি আল্লাহ জবান দিত, কইতো আমি তো সামান্য আকাম কুকাম করার কারণে আমি কারো জায়গা তুমি দখল করি নাই, কি করছে? একজনে বলেন শয়তান, ইবলিশ শয়তান কারো 2 ডিসিম ঠেলি লইছে, ইবলিশ শয়তান কারো দলিল নিজের নামে দলিল করে নিছে, ভাই বোনের সম্পদ মারছে, বাতিদের হক মারছে, বাগনির হক মারছে, মারে নাই তো কিছু করে না, শুধু কাম দুইয়ান করছে। একদিন ওই আল্লাহ বলছে গাছের কাছে যাইও না, হে কয় না তোমরা গাছের কাছে গেলে চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবা, ভুল বুঝাইছে, যার কারণে তারা গাছের কাছে গেছে অথবা জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেছেন। এটা হলো একটা। আর দ্বিতীয়ত হলো এই ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইলকে জবের ব্যাপারে, কোরবানির ব্যাপারে একটু কুমন্ত্রণা দিছে মাত্র। এই অপরাধের কারণে যদি কিয়ামত পর্যন্ত মানুষে তারা পাথর মারে, তাহলে বাংলাদেশে এই যে এত বড় বড় ডাকাতগুলো হজ করতে যায়, এগুলার তো শয়তানে তখন কয় যে এরে খালতো ভাই, তুই আমার রক্তের আপন খালতো ভাই, তুই আমার রক্তের আপন চাচাতো ভাই, তুই আমার ধর্মের বাপ হইয়া আমার সাথে কিভাবে বেঈমানি করস, আমার সাথে তুই কিভাবে দুশ্মনী করস, তুই আমারে পাথর মারতে আইছস? হ্যাঁ, জোরে কর ঠিক কিনা? আমারে পাথর না মারি বাংলাদেশের লক্ষ লক্ষ হাদিদের উচিত ছিল তোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঝখানে গাড়া করায়, বুক পর্যন্ত গাড় করায় পাথর মারা দরকার ছিল। এরকম কিছু শয়তান আছে না নাই? আপনার কোথায় আওয়াজ কমে গেছে? হ্যাঁ, অন্যান্য এলাকায় আছে, আপনাদের এলাকায় নাই। থাকলে যেন আল্লাহ হেদায়েত দিয়ে নজর করা। আমি এখন আমার কথা হচ্ছে এই যে উনি এই কাজগুলো করলো, এখন বদনামটা কার হয়েছে? দিনের বদনামটা কার হয়েছে? ইসলামের বদনাম হয়েছে না? এখন আরেকজন বিধর্মী বলবে এই লোক নাকি বড় ইবাদত করে এসছে, এত লক্ষ টাকা খরচ করে হজ করে এসছে, জাকাত দেয়, তার জাকাত তো দেয় না, বাংলাদেশে জাকাত দেয় না, এরপরে নামাজ পড়ে, অথচ এই লোকটা মিথ্যা কথা সাক্ষী দেয়। বিচার করতে গেলে আস্তে 20,000 টাকার বান্ডিল একটা পাইলে তখন আর হজের কথা মনে থাকে না, ঠিক কিনা বলে? এই যে এই হাত দিয়ে যে পবিত্র কাবাগর ধরছে না, হাজরে আসওয়াদ ধরার জন্য পাগল হয়ে যায় মানুষ। এটা ধরে আল্লাহর কাছে কাঁদলো, আল্লাহ আমার জীবনে সব গুনাহ মাফ করে দো, আর জীবনে কোনোদিন আকাম কুকাম করতাম না। ওয়াদা করে না ওমা, ওয়াদা সেখানে মানে প্লেনে উঠার আগেই, হজ করা শেষ, প্লেনে উঠার আগেই ওগুলো সেখানে আবার রাখিয়ে গিয়ে, ঠিক কিনা বলে? আমরা হুজুররাও জুমার দিন যত ওয়াজ করি, বয়ান করি, আমাদের বয়ানও যে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই নাউজুবিল্লাহ, আউজুবিল্লাহ সব মসজিদের গেট পর্যন্ত থাকে। যাওয়ার সময় হুজুরের ওয়াজ হুজুরের কাছে জমা রাখি যায়, হুজুর আগামী শুক্রবারে আবার দেখা হবে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে অনেক, আমি মাত্র সংক্ষেপে 2জন সাহাবীর কথা বলছি আপনাদেরকে, 2-3 জন সাহাবীর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে যখন বিদায় হজের ভাষণ দেন, প্রায় 1,40,000 সাহাবী তার সামনে ছিলেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে কয়জনের নিয়ে কথা বলবো? শেষ করা যাবে? যাবে না। অতএব আল্লাহ তাআলা আগামীকালকে, এই যে আজকে বললাম সাহাবীদের জীবনী নিয়ে কত কথা বললাম, আপনাদের কাছে ভালো লাগছে না খারাপ লাগছে? ইমান কি দুর্বল হয়েছে নাকি সবল হয়েছে? এখন মাহফিল আর আছে কয়দিন? পরশুদিন। কেমন? কোন দিন? আগামীকালকে। কবে? আগামীকালকে ইনশাআল্লাহ। আগামীকালকে এখান থেকে দ্বীনের জন্য, ইসলামের জন্য সাহাবায়ে কেরামদের কি ত্যাগ ছিলেন, জান আর মাল দিয়ে কিভাবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম করে গেছেন, যাদের রক্তের বিনিময়, যাদের ত্যাগের বিনিময় আজ আমিও আব্দুল মান্নান হতে পেরেছি, আপনিও আব্দুর রহমান হতে পেরেছেন। যদি আমার রাসূলের সাহাবায়ে কেরাম রক্ত না দিতেন, আমিও হয়তো শ্রীনারায়ণ, আমিও হয়তো দেবনা থাকতে পারতাম, ঠিক না? আমি হয়তো মাইকেল জ্যাকসন থাকতে পারতাম, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামদের বিনিময়ে আমরা মুসলমান হতে পেরেছি, আলহামদুলিল্লাহ বলেন। আগামীকালকে প্রত্যেকে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ প্রত্যেকে একজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো। আমি 2 জন বলি নাই, কয়জন?
পাড়ায় মহল্লায় আপনারা প্রত্যেকে এক একটা মাইকের ভূমিকা পালন করবেন। আগামীকালকে এই বরকতময় মাহফিলের আখেরি মুনাজাত হবে। আমরা আশা করি, আমরা তো দুনিয়ার কারো বাপদাদার কাহিনী নিয়ে আলোচনা করি না, করছি? আমরা করেছি আল্লাহর সব থেকে প্রিয় মানব, আল্লাহর সব থেকে প্রিয় রাসূল, সব থেকে প্রিয় বন্ধু, দুনিয়া আখিরাতের সম্মানিত নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, ঠিক কিনা বলেন? যার প্রশংসা করেছেন আল্লাহ, আমরাও তো তার প্রশংসা করেছি। অতএব এই প্রশংসাময় মাহফিলের আগামীকালকে আখেরি মুনাজাতে সবাইকে দাওয়াত দিয়ে দিলাম। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আমিন। বিসমিল্লাহ বলে আমিও পকেটে হাত দিচ্ছি, আপনারাও 5 টাকা 10 টাকা যে